আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত শামুয়েল আলাইহিস সালামের জন্ম কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হানজালা আলাইহিস সালামের ইন্তেকালের পর আমালিকগণ বনি ইসরায়েলদেরকে যুদ্ধে পরাজিত করে বাদশাহ তাইফুরের পুত্র এবং হানজালা আলাইহিস সালামের পুত্র উভয়কেই বন্দী করে রাখল। ওই সময় বনি ইসরায়েল কওমে কোনো পয়গম্বর ছিলেন না। তাদের ধর্ম কর্ম করার পথ প্রদর্শক রূপে আলী নামক একজন ইমাম ছিলেন। তিনি যথাসাধ্য কওমের মধ্যে ধর্ম প্রচার এবং ওয়াজ নসিহত করতেন। আর এ কাজ আঞ্জাম দিতে দ্বিতীয় ব্যক্তি ছিলেন হালকান। হালকানের স্ত্রী অত্যন্ত নেককার ছিলেন। এ দম্পতি বিবাহের পর বহুদিন ধরে সন্তান লাভে বঞ্চিত থেকে খুবই দুঃখিতভাবে জীবনযাপন করছিলেন। রাত দিন তারা একটি সন্তানের জন্য আল্লাহর দরবারে কাঁদতেন। একদিন এই দম্পতি বাইতুল মুকাদ্দাসে গিয়ে মনোবাসনা পুরা হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় মোনাজাত করতে লাগলেন। সেখানে ইমাম আলীও ছিলেন। তাদের হয়ে তিনিও তাদের জন্য আল্লাহর তাআলার দরবারে দোয়ায় শরীক হলেন। তারা তিনজনে আল্লাহর দরবারে এরূপ আবেদন পেশ করছিলেন, হে মাবুদ, তুমি আমাদেরকে দয়া করে এমন একটি পুত্র সন্তান দাও যে কওমের মধ্যে তোমার খাঁটি দ্বীন জারি করে বনি ইসরায়েলদের দুঃখ দুর্দশা লাঘব করতে পারে। আল্লাহ তাদের এ দোয়া কবুল করলেন। হালকান তার স্ত্রীকে নিয়ে ঘরে গেলেন। আল্লাহর মর্জিতে ওই রাতেই হালকানের স্ত্রী তার গর্ভে সন্তান ধারণ করলেন। এরপর যথা সময়ে হালকানের স্ত্রী সর্বসুলক্ষণ যুক্ত এক পুত্র সন্তান প্রসব করলেন। মাতা পিতা সন্তান দেখে অত্যন্ত খুশি হলেন এবং পরম যত্নে পালন করতে লাগলেন। কয়েক বছর বয়স হবার পর হালকান তার পুত্রকে শিক্ষা দীক্ষা দানের জন্য ইমাম আলীর নিকট সোপর্দ করলেন। তিনি হালকানের পুত্রটিকে তওরাত গ্রন্থ শিক্ষা দিতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে তার চরিত্র গঠন করে খাঁটি মানুষে পরিণত করার দিকেও মনোনিবেশ করলেন। এভাবে বয়স্ক হবার পর যতদিনে না ওই সন্তানের প্রতি মহান আল্লাহ তাআলা নবুয়ত প্রেরণ করলেন, ততদিন পর্যন্ত হালকানের ওই ছেলে ইমাম আলীর নিকট অবস্থান করে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণতা লাভ করতে লাগলেন। বলা বাহুল্য, হালকানের এই ছেলেই ছিলেন হযরত শামুয়েল আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসায় অবস্থান করে তিনি ইমাম আলীর নিকট তালিম ও তার বিয়াত লাভ করেছিলেন। সহসা একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। হযরত শামুয়েল আলাইহিস সালাম একাকী মসজিদে অবস্থান করছিলেন। হঠাৎ তার কানে আওয়াজ আসলো, কে যেন তার নাম সম্বোধন করে তাকে ডাকছে। তিনি মনে করলেন সম্ভবত বের হতে তার উস্তাদ ইমাম আলী তাকে ডাকছেন। অতএব হযরত শামুয়েল আলাইহিস সালাম উঠে বাইরে তার উস্তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আমাকে কেন ডেকেছেন? কিন্তু তার উস্তাদ আলী বললেন, না বাপু, আমি তো তোমাকে ডাকিনি। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম মসজিদে ফিরে আসলেন। এরপর আরো দুদিন এরূপ ঘটনা ঘটল, কিন্তু কোনোদিনই তার উস্তাদ তাকে ডেকেছিলেন না। তৃতীয় দিনের পর ইমাম আলী শাগরেদ হযরত শামুয়েল আলাইহিস সালামকে বলে দিলেন, আবার কোনোদিন যদি তুমি এরূপ ডাক শুনতে পাও, তাহলে তুমি আসন হতে না উঠে আহ্বানের জবাব দিয়ে বলবে, আপনি আমাকে কেন আহ্বান করছেন? তারপর তোমাকে কি বলা হয় আমার কাছে বলবে। পরের দিনই আবার আহ্বান তার কানে আসলো। তিনি আহ্বানে সাড়া দিয়ে উস্তাদের উপদেশ অনুযায়ী আরজ করলেন, আমাকে কি জন্য ডাকছেন? তখন জবাব আসলো, শামুয়েল, আমি তোমাকে তোমার কওমের সরদারি দান করলাম এবং কওমকে সুপথে পরিচালনা করার জন্য তোমাকে নবুয়ত দান করলাম। উল্লেখ্য যে ওই সময় হযরত শামুয়েল আলাইহিস সালামের বয়স 40 বছর হয়েছিল। নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি একাধারে 10 বছর পর্যন্ত বনি ইসরায়েলদের মধ্যে দ্বীন প্রচারের কাজে রত ছিলেন। এ সময় হযরত শামুয়েল আলাইহিস সালামের দুজন পুত্র বয়সপ্রাপ্ত হলেন। অতএব তিনি তাদেরকেও নিজের কাজে শরীক করে নিলেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম এবং তার দুপুত্র
বছরের সম্মিলিত চেষ্টায় এ সময় বনি ইসরায়েল কম অবশ্য দিন ধর্মের প্রতি খুবই মনোযোগী হয়ে ধর্মীয় বিধিবিধান অনুসারে জীবনযাপন করছিল। কিন্তু রাজনৈতিক দিক হতে তাদের উপরে বিজয়ী আমালিক সম্প্রদায়ের অধীনে থেকে তাদের দুরবস্থার আর সীমা ছিল না। ওই দুরবস্থার জ্বালা আর সহ্য করতে না পেরে বনি ইসরায়েলদের কতিপয় নেতৃস্থানীয় লোক হযরত শামুয়েল আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে আরজ করল, হে নবী, আমাদের মধ্যে আল্লাহ তাআলা যখন আপনাকে নবী করে পাঠিয়েছেন, এখন আপনি আমাদের জন্য এমন একজন নেতা বা সর্দার নিযুক্ত করে দিন যার নেতৃত্বে আমরা আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে আমাদের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করতে পারি। তাদের কথা শুনে হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর নাফরমান বান্দা, তাই আল্লাহ তোমাদেরকে এরূপ দুর্ভোগে লিপ্ত করেছেন। তোমরা যদি গৌরব ফিরিয়ে আনতে চাও তবে আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করো, আমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করো, আমার আদেশ যথাযথভাবে পালন করো। বনি ইসরায়েলগণ হযরত শামুয়েল আলাইহিস সালামের প্রতিটি উপদেশ মেনে চলবে বলে প্রতিজ্ঞা করল। এরপর হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন, তোমাদের অমূল্য ধন সম্পদ হযরত মূসা আলাইহিস সালাম প্রদত্ত যে সিন্দুকটি আমালিকগণ ছিনিয়ে নিয়ে গেছে তাই ছিল তোমাদের সৌভাগ্যের বস্তু। যেহেতু হযরত মূসা আলাইহিস সালামের ওই সিন্দুকটির মধ্যে অলৌকিক বস্তু নিহিত, যে পর্যন্ত তোমরা আমলকিদের বিরুদ্ধে যুদ্ধ করে তা পুনরুদ্ধার করতে না পারবে সে পর্যন্ত তোমরা প্রকৃত সুখ শান্তি ও সমৃদ্ধি গৌরব লাভে সমর্থ হবে না। অতএব অবশ্যই তোমাদের আমলকিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। বনি ইসরায়েলগণ তার কথায় খুব আনন্দ প্রকাশ করে বলল, এতদিন পরে আমরা যখন আপনাকে নেতা হিসেবে পেয়েছি তখন আপনার আদেশ পেলে আমরা যুদ্ধে গমন করতে সর্বদা প্রস্তুত। এরূপ স্বীকৃতি জানিয়ে সত্যই তারা আমলকিদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হতে লাগলো। ওদিকে আমলকিগণ কিন্তু ওই অলৌকিক ক্ষমতা সম্পন্ন সিন্দুকটি ছিনিয়ে নেওয়ার পর হতে তাদের প্রতি নানা প্রকার বিপদ শুরু হয়ে গেল। তারা সিন্দুকটি যেখানে যেভাবে রাখুক না কেন সেখান হতেই একটা না একটা অঘটন ঘটতে লাগলো। প্রথমত তার মধ্যে কি আছে তা দেখার জন্য তারা খুবই চেষ্টা করলো, কিন্তু বহু চেষ্টা করেও তারা সিন্দুকের তালা খুলতে পারেনি। তখন তারা তা ভাঙার চেষ্টা করলো, কিন্তু লোহা নির্মিত মজবুত সিন্দুক তারা ভাঙতেই পারেনি। তখন তারা তাকে আগুনে গলিয়ে ফেলার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু নিক্ষেপ করা মাত্র আল্লাহর কুদরতে আগুন নিভে গেল। যে কয়বার তারা সিন্দুকটি আগুনে ফেলল প্রত্যেকবারই আগুন নিভে গেল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা তার ভিতরে কি আছে দেখার চেষ্টায় বিরত হলো। কিন্তু এভাবে নিজেদের অক্ষমতায় সিন্দুকটির প্রতি তারা অত্যাধিক বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তাকে অপমানিত করার জন্য প্রস্রাব পায়খানার মতো অপবিত্র জায়গায় তা রেখে দিল। সঙ্গে সঙ্গে যারা এই কাজ করল তাদের দাস্ত এবং বহুমূত্র রোগ দেখা দিল এবং সে রোগে প্রত্যেকেই মারা গেল। এ অবস্থা দেখে অন্যান্য লোকেরা সিন্দুকটিকে তাদের মন্দিরে নিয়ে মূর্তির কাছে রেখে দিল। রাখা মাত্র এক অলৌকিক কাণ্ড ঘটল। নির্জীব পাথরের মূর্তিগুলো নিজ নিজ মাথা অবনত করে সিন্দুকটির প্রতি সম্মান দেখালো। এ সকল আশ্চর্য ঘটনা দেখে আমলকিগণ উক্ত সিন্দুকটিকে গরুর গাড়িতে উঠিয়ে তা একটি প্রান্তরের দিকে পাঠিয়ে দিল। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত শামুয়েল আলাইহিস সালামের জন্ম এবং মূসা আলাইহিস সালামের সিন্দুকের কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।